আজ আমি আপনাদের সামনে ইলিশ মাছের একটা অন্যরকম দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। আজকে আমি তৈরি করে নেব ইলিশ মাছের মালাইকারি। এই ইলিশ মাছের মালাইকারি খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। তাহলে আজকে এই ইলিশ মাছের মালাইকারি রেসিপিটা শুরু করা যাক। আর সাথে আছি আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। এই ইলিশ মাছের মালাইকারি তৈরি করতে কী কী লাগছে চলুন দেখে নিই। প্রথমে আমি নিয়ে নেব 4 চামচ মতো সাদা সর্ষে, আর নিয়ে নিচ্ছি 4 চামচ পোস্ত। সর্ষে আর পোস্ত আমি সমান পরিমাণে নিয়ে নিয়েছি। এরপর একটা বাটিতে সর্ষে আর পোস্তটা দিয়ে একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে পেস্ট করার সময় সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে যাবে। চাইলে এখানে উষ্ণ গরম জল দিয়েও ভেজানো যেতে পারে। এরপর নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি নারকেল কোড়া। ইলিশ মাছটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এতে লবণ হলুদ মাখিয়ে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম লবণ। স্বাদ অনুযায়ী লবণ প্রথমে আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। ভালোভাবে লবণ হলুদটা মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে লবণ হলুদ মাছের গায়ে মাখিয়ে নিয়েছি। এরকমভাবে কিছুক্ষণ রেখে দেব 15-20 মিনিট মতো। এরপর মশলা তৈরি করব। একটা মিক্সি বাটিতে আমি সর্ষে পোস্তটা ধুয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এটার একটা পেস্ট আমি তৈরি করে নেব। মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর মিহি একটা পেস্ট তৈরি হয়েছে। এটা একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। এরপর আবারও মিক্সির বাটিতে দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়াটা একটু পেস্ট করে নিয়ে এর থেকে দুধটা বের করে নিতে হবে। মালাইকারিতে নারকেলের দুধটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। একটু জল দিয়ে নারকেলটা পেস্ট করে নেব। নারকেলটা পেস্ট করা হয়ে গেছে। এরপর এর থেকে দুধটা আমি বের করে নেব। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে এলে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব। সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার যে মশলাটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আমি এর মধ্যে হলুদ, দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, 2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা না কষালেও হবে, আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে মাছ দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। সব কিছু একসাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর মাছটা আমি সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি।
মাছটা দিয়ে দিয়েছি। এরপর সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব। ইলিশ মাছ খুব বেশি নাড়াচাড়া করতে নেই, তাহলে ভেঙে যেতে পারে। আমি এভাবে কড়াইটা হালকা হাতে নাড়িয়ে দিয়েছি আর মাছগুলো ঠিকঠাক করে সাজিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। লো ফ্লেমে রান্নাটা কিছুক্ষণ হতে দেব। মাছটাও খুব ভালোভাবে ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে। কড়াইটা এভাবে ধরে নাড়ালেই খুব সুন্দরভাবে মাছগুলো নাড়ানো হয়ে যাচ্ছে। এরপর আমি 3টে কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটার গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়। এরপর দিয়ে দিলাম নারকেলের দুধটা। এবার আবারও একটু সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করে নিলেই হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব আর 15 মিনিট মতো ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। মিনিট 15 পর ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন মাছগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ইলিশ মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। হালকা হাতে একটু নাড়াচাড়া করে আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইলিশ মাছের মালাইকারি। গরম গরম ভাতের সাথে এই ইলিশ মাছের মালাইকারি খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে। এছাড়া আপনারা এটা পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথেও পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগবে। আজকে আমার এই ইলিশ মাছের মালাইকারির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।